হ্যালো, কি খবর? সবাই কেমন আছো? আমি জয়তী, স্মৃতির খাতার আরেকটা নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। দিনটা ছিল 22শে ফেব্রুয়ারি। আমি যাচ্ছি বড়দির বাড়ি, বেলমুড়ি স্টেশন। কর্ড লাইনে যারা যাতায়াত করেন মোটামুটি তো সবাই জানেনই এই স্টেশনটার নাম, আবার মাঝের গ্রামও বলে এই স্টেশনটাকে। সে যাই হোক, আমার দিদির মেয়ে মানে আমার বোন ঝি দুদিনের ছুটি পেয়ে ও বাড়ি গেছে। তো আমার যাওয়ার কারণ হচ্ছে ওর মঙ্গলবার পড়েছে জন্মদিন, তো সেই দিনকে তো হোস্টেলে থাকবে, দেখা তো করতে দেবে না। আর আগের বছর ওর জন্মদিনটা পড়েছিল রবিবার, রবিবার গার্জেনদের ওদের হস্টেলে দেখা করতে দেয়, তো সেই সুযোগে আমরা জন্মদিনটা পালন করেছিলাম হস্টেলেই। এই বছরও সেই রকমই প্ল্যান ছিল, কিন্তু এই বছর ওর হঠাৎ করে নাইট পাস পায়, তো তাই জন্য ও বাড়ি চলে যায়। তো আমার দিদি তাই জন্য আমাকে ফোন করে কালকে জানালো যে তুইও চলে আয়, তাহলে এখানেই সেলিব্রেশনটা করব। তাই আমি 7 সকালে তল্পা গুটিয়ে 7 তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি দিদির বাড়ি যাব বলে। এই যে কথা বলতে বলতে মধুসূদনপুর ঢুকে গেলাম। মামার বাড়ির ব্লগটা যখন বানিয়েছিলাম তখন তো এই স্টেশনটা আপনাদের দেখিয়েছিলাম। দিদির বাড়ি এখান থেকে 3টে স্টেশন পড়ে। এখন ওই স্টেশনটা দেখলে ছোটোবেলার মতোই অনুভূতি হয়, জানেন, মনে হয় এক ছুট্টে মামার বাড়ি চলে যায়। তবে আজ মন খারাপটা একটু কমই হচ্ছে, সারাদিন আজকে অনেক আনন্দ করার বাকি আছে, খালি দিদির বাড়ি পৌঁছানোর অপেক্ষা। পৌঁছে গেছি বেলমুড়ি স্টেশন। এবার দেখি বাস বা টেকার কি পাই, ওটা করেই যাব ভান্ডারহাটি। এটাকে তো সবাই চেনো, আজকে আমি এদের বাড়িতেই এসছি। আজকে আমি নিমন্ত্রিত। কোথায় বলো, আসুন আসুন, বসুন, খান। হ্যাঁ, ভিডিও করতে তো এসছি। যাই হোক, এখানে বিখ্যাত একটু মিষ্টি খাই। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম এই রসগোল্লা খাওয়ার জন্য। আমি এসছি আজকে আমার বড়দির বাড়ি, যাকে তোমরা সব আমার ব্লগে দেখো। সেই বড়দির বাড়ি, মিমোর জন্মদিন 24তে। আমরা এসছি আমি এসছি 22nd। ওর হোস্টেল থেকে ছুটি দিয়েছে, ও পেয়েছে ছুটি এখন, তো আমরা আজকেই সেলিব্রেট করে তারপরে আমি মিমোকে নিয়ে চলে যাবো। যে মিমোর জন্মদিন 24 তারিখে। এর বছর জন্মদিনটায় ও আসতে পারেনি, আগের বছর ওখানে আমরা সেলিব্রেট করেছিলাম। তো এই বছর আমি কেন ছাড়বো, এই বছর ও ছুটি পেয়ে গেছে, বাড়িতে আসছে, তাই জন্য আমিও প্ল্যান করলাম তাহলে যে বাড়িতে আসি। ওর বাড়িতে এসে তারপরে আমরা সবাই একসাথে মিলে আনন্দ করি। তো একটু পরে সব কেক কাটিং হবে, তো তার আগে আমি এইমাত্র জানিয়ে দিচ্ছি। তাই জন্য আপনারা বিশেষ স্মৃতি খাতা মাতা আছে, তো সেই চ্যানেলে এরকম করে বলছিস কেন? সেই চ্যানেল দেখতে থাকবেন, ফর লেটেস্ট আপডেটস ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। কি জাদুর হক কেন্দ্রে। হ্যাঁ, তো যাই হোক, আজকে খুব এনজয় করবো। দীর্ঘ 6 থেকে 7 বছর পরে আমি এলাম। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, যেটুকুনি আর কি স্মৃতিতে রাখা যায় সেইটুকুনি আমার স্মৃতির খাতায় থাকবে আজকে। এটা একটা, পড়াশোনায় তো কোনো মন নেই, হ্যাঁ, খালি পড়াশোনার নাটক করছে, সামনে পরীক্ষা আর পড়াশোনার নাটক করছে। হ্যাঁ হ্যাঁ, লাস্টের দিক দিয়ে তো, লাস্টের দিক দিয়ে সবাই ফার্স্ট হয়, আমি ফার্স্ট। লাস্টের দিক দিয়ে ফার্স্ট হয় মিস্টার আর্য সিংহরায় না, আর্য পাত্র। আর এই যে আমাদের এরম করতে হবে। এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল, তার জন্য আমার এখানে আসা। আমার সারপ্রাইজটা কেমন লাগলো, আমি এখানে এসেছি জানতাম এটা সারপ্রাইজ। এটাকে আমি তো বলছিলাম যে হ্যাঁ, আমি খুব সারপ্রাইজড হয়ে গেছি, এটা বল। ও, আমি খুব সারপ্রাইজ হয়েছি। পেলি তোর বন্ধুদের কাছ থেকে? আমি ধর্মতলা গেছিলাম আমার সপ্তাহে, তো একটা বন্ধু সফটওয়্যার গিফট করেছে এরকম টাইপের, আর একজন কানে দুল গিফট করেছে, আর বাকি ওরা সব আমি জানি অর্ডার দিয়েছে। আমি এমনি বলে মাঝে মধ্যে শুনতে পাই, আর জিজ্ঞাসা করে বললে যে কেন তোর জন্য অর্ডার দেবো, কিন্তু আমি জানি তো অর্ডার দিয়েছে। তো সেটা 21 তারিখে মানে আজকে আসার কথা। কি অবস্থা, এবার সেটা আমি শুনতে পেয়েছি, মানে সবই জানে, জেনেও আনজান বানার চেষ্টা করছে। আনজান মানি, আর ওরাও সেই মানে এত আস্তে আস্তে বলেছে, আমি সব শুনতে পেয়ে যাই। একটা গিফট দিয়েছে, সেটা হচ্ছে একটা সফটওয়্যার, আর মা একটা দিয়েছে জামা দিয়েছে, সেটা আমি নিজে কিনেছি। জামা দিয়েছে, নিজে কিনেছিস, আর টিটো একটা সফটওয়্যার দিয়েছে।
সফটওয়্যারটা কখন সফটওয়্যারটা আমরা যখন কেক কাটিং হবে তখন একটা একটা করে গিফট মিমো পাবে, তো তখন আমরা দেখব। আর কেক কাটিং এর সময় জামাটা তো পরেই আসবে। উহু, উহু। আম গাছে কত মঞ্জরি ধরেছে এখন থেকে, এখনই ধরে নাকি মঞ্জরি? ও বসন্তকালেই মঞ্জুরি ধরে, কত আমগুলো আমের মঞ্জুরি ধরেছে। এখানেই বৈশাখ মাসে অনেক আম হবে। দিদির এখানে প্রচুর, মানে অবভিয়াসলি গ্রামের দিকে তো মাটিও ভালো, ফুল টুল অনেক হয়। দেখ কত জবা, এখানে একটা জবা গাছ, কত জবা ফুল হয়েছে। ওদের গাছগুলোকে দেখাই, সুন্দর ফুলগুলো। আজকে অনেক কাজ, মেয়ের জন্য পাঁচ ভাজা এইসব সব কাটি বাটি রেখেছে, এবার কাজটা করবে। আর আমি হচ্ছে এখানে খেতে এসেছি, ও রান্না করবে আর আমি খাবো। উদ্দেশ্য এই ভগবান সব থেকে জঘন্য কাজটা আমাকে দিয়েছে, বেসন। যাই হোক, মানে আমি মুখ্য উদ্দেশ্য হচ্ছে ওর, মানে আমি বললাম বটে যে ও মেয়ের জন্য করছে, সবার জন্যই, আমরা তো দিই। যাই হোক ঠিক আছে, আমিও একটু হাতে হাত লাগাই, আমি একটু চেঞ্জ করে নিই, হাতে হাত লাগিয়ে সব কিছু আজকে এখানে তাড়াতাড়ি করে হয়ে গেলে আমরা তারপর একটা জায়গায় ঘুরতে যাব, তখন তোমাদের নিয়ে যাব। কত সজনে ফুল হয়েছে দেখুন, বাবারে! আমরা এখানে 300 টাকা কিলো কিনে খাচ্ছি, আর এখানে দেখুন গাছের মধ্যে হয়ে আছে, কেউ তুলছেও না এগুলো। ওই যখন যখন তোলার লোক আসে, এখানে লিজ পায় ফুল তোলার, তো তারা তুলে নিয়ে যায়, যারা যারা রাখে লোক তারা তুলে নিয়ে যায়। কিন্তু এখন তো আমি দেখি, আমার সজনে ফুলগুলো দেখি আমার মনে হচ্ছে যে আমি বড়া খাওয়ার কথা ভাবছি সজনে ফুলগুলো দেখে। রেডি হচ্ছে এখন, রান্না বান্না সব হয়ে গেছে, সব একা হাতে করে সব রেডি করেছে, এক গাদা পদ আইটেম। এখন কি শুক্তো বাড়া হচ্ছে, শুক্তো। জন্মদিনের তোড়জোড় একদম আরম্ভ হয়ে গেছে, ডাবল সেলিব্রেশন করব। দুপুরবেলা এখন পায়েস খাইয়ে বাঙালি মতে হবে, আর রাতের বেলা ইংরেজি মতে কেক কাটা হবে। কি হচ্ছে বার্থডে গার্ল, সাজুনি কত সেজেছে একটু দেখি। ওহো বার্থডে গার্ল, ওহো। আচ্ছা, আজ পঞ্চ ব্যঞ্জন দিয়ে মা রেডি করেছে থালা, এই যে মিমোর থালা, এখানে 5 ভাজা দিয়ে রেডি, আর এই যে এত আইটেম। আবার খিচুড়ি, এই যে খিচুড়ি কোথায় বলে, এটা খিচুড়ি, এটা ভেজ ডাল, এই যে চাটনি, এই যে এইটা হচ্ছে মিমো সব খেয়ে কিন্তু আজকে শেষ করতে হবে। তোমার মা করেছে এত কষ্ট করে, মানে এত খেতে পারবো না, অত কিছু করেছে, যে কষ্ট করে করেছে তার মনে আজকে দুঃখ দিতে নেই। দাঁড়া, আগে পায়েস খাবি তো, আমরা আজকে আগে পায়েস দিয়ে তোকে আশীর্বাদ করবে তো, তারপরে তো। বাবারে, এখনই কি গিফট দেওয়া হবে নাকি রাতে? এখন দিলে এখনই দেওয়া হবে। হ্যাঁ, গিফট এক্সট্রা পাওনা তোমার, আলু ভাজা খাওয়া যাবে না, পায়েসটা, আর হ্যাঁ পায়েসটাও এক্সট্রা পাওনা, অনেক কিছুই, তরকারি তো একটু একটু মিষ্টি দেওয়া আছে। সব আমি রান্না করেছি।
মা আজকে রেস্ট নিচ্ছিল। এই আনন্দের মুহূর্তগুলো তো খুব তাড়াতাড়ি কেটে যায়। এই মুহূর্তগুলো যাতে আমরা আবার করে ফিরে পেতে পারি, তাই জন্যেই আমার এই ব্লগ করা। আর আনন্দ ভাগ করে নিলে বাড়ে তো বলুন, তাই তো আপনাদের সাথে শেয়ার করে নেওয়া। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। দিদির বাড়ি থেকে ধনেখালি ঘুরতে গেছিলাম, সেই গল্পটা পরের অংশে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আমি তাহলে আজকে আসি, খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন টাটা, বাই বাই। যেই প্রদীপটা এতক্ষণ আমাদের ধোকা দিচ্ছিল এখন জ্বলেছে। এত আশীর্বাদ দিয়েছি যে আশীর্বাদে প্রদীপ জর্জরিত, প্রজ্বলিত, জর্জরিত বলিনি, জর্জরিত বলেছে। রকমের ট্রিটমেন্ট নেই বার্থডে গার্লের সাথে। আর কি ট্রিটমেন্ট ওখানে গিয়েও কখন আছে ধোপি, ধোপিনি,